প্রধান বিরোধী দল হিসাবে বিএনপি সংসদে সেটার বিরুদ্ধে দাঁড়ায় না। আজকে হাঙ্কেরে গুপিদারে এমন ধরা ধর্ম, গুপিদার যেগুলো গুপ্ত বাহিনী আছে মানে সমর্থক আছে তাদের মুখ সুইকা আমসুনা হয়ে যাবে। গুপিদা যে কি পরিমাণ মিথ্যা কথা কয় সেই মিথ্যা কথাগুলোর প্রমাণ চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিব। গুপিদারে যারা ভালোবাসা তার পোস্টে যায় হা হা ঠিক আছে এটাই সঠিক করে, ঠিক তাদেরকে দেখানোর জন্য আজকে প্রমাণ সহকারে গুপিদার মিথ্যা কথা জয় বাংলা করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওতে একটু লাইক কমেন্ট করেন, আর ফেসবুকে যারা দেখবেন ভিডিওটা শেয়ার করে দিয়েন যাতে হাঙ্কে গুপিদা দেখবার পারে গুপিদা কি কি মিথ্যা কথা কইছে এবং সেগুলো কেন বলছে আর সেগুলোর সত্য প্রমাণ কি সেগুলোই আজকে তুলে ধরবো ইনশাল্লাহ। তবে প্রথমে একটা কথা বইলে রাখি, যখন বিএনপি ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বললো তখন হাঙ্কের গুপিদা কইছিল ফ্যামিলি কার্ড বিএনপি দিবার পারবি না, কৃষক কার্ড যখন দিচ্ছিল সেটা নিয়ে সমালোচনা করছে। তো এত কিছু সমালোচনা সহ্য করার পরে তারেক রহমান ক্ষমতায় বৈশা যখন ফ্যামিলি কার্ড দিচ্ছে, কৃষক কার্ড দিচ্ছে, খাল খনন করতেছে, বৃক্ষরোপণ অভিযান করতেছে, আবার ঢাকায় জ্যাম অপসারণের জন্য এআই ক্যামেরা ব্যবহার করতেছে, কেউ আর গাড়ি নিয়ে সামনে যাবার পারতেছে না, ট্রাফিক আইন ভঙ্গ করলেই আইনগত মামলা খাচ্ছে। এত কিছু করার পরে বিএনপিকে নিয়ে যখন সমালোচনা করার কিছু পাচ্ছে না হাঙ্কে গুপিদা, তখন অতীতে বিএনপি কি করছে না করছে সেইটা নিয়ে সমালোচনা করতে গিয়ে ডাহা ধরা খাইছে, ডাহা মিথ্যা কথা কইছে। তো হাঙ্কে পিনাকিদা কি মিথ্যা কথা কইছে সেটা আগে শুনে আসি, শোনেন। ইন্ডেমনিটি আইনে হাজার হাজার কোটি টাকা লুট হইলো, প্রধান বিরোধী দল হিসাবে বিএনপি সংসদে সেটার বিরুদ্ধে দাঁড়ায় না। গুপিদা কইছে যে আওয়ামী লীগ সরকার এই বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল নামের বৃহৎ দুর্নীতির প্রকল্প গড়ে তুলছিল এবং এইটা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই কুইক রেন্টালকে ব্যবহার করে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাচার করছে, কোটি কোটি টাকা পাচার করছে। কথা কিন্তু একদম সত্য, কিন্তু এই সত্য কথার মধ্যে হাঙ্কে গুপিদা কইছে যে এই কুইক রেন্টাল নিয়ে সংসদের একমাত্র বিরোধী দল বিএনপি নাকি কোনো ধরনের কথা কয় নাই, একবারে ডাহা মিথ্যা কথা। আওয়ামী লীগ যখন কুইক রেন্টাল পদ্ধতি চালু করলো, কুইক রেন্টালের নামে তাদের নেতাকর্মীদের বিশাল বিশাল বাজেট দেওয়া শুরু করলো, তখন শুধু সংসদে না সংসদের বাহিরে টক শোতে গলা ছাইরা কথা কইছে। বিশ্বাস হচ্ছে না, ওই সময়কার একটা টক শো দেখেন রুমিন ফারহানা কি বলছে। যারা কুইক রেন্টাল চালায় হাজার হাজার কোটি টাকা যারা কুইক রেন্টাল থেকে তুলে নেয় তারাই কিন্তু এলএনজি আমদানি করে, তাদের হাতে এলএনজি টার্মিনাল গুলো। সুতরাং আপনি একটা গোষ্ঠীর হাতে আসলে পয়সা তুলে দিতে চেয়েছেন গত 13 বছরে এবং দিয়েছেন, কেন চেয়েছেন প্রশ্ন। এইটা আওয়ামী লীগ যখন কুইক রেন্টাল পদ্ধতি চালু করলো তার কিছুদিন পরেই রুমিন ফারহানা এক টক শোতে বলছে যে এই কুইক রেন্টালের নামে যে পরিমাণ দুর্নীতি চলতেছে, এই দুর্নীতি আওয়ামী লীগের লুটপাট করার একটা রাস্তা তৈরি করে দিছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের এই কুইক রেন্টালের মানে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই কুইক রেন্টাল যারা পাইছে তারা হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসার রাস্তা তৈরি করে দিছে। হ্যাঁ, তো হাঙ্কে গুপিদা গুপিদা তখন নাকি কথা কয় নাই, তখন নাকি শুধু ওই যে বিএনপি আন্দোলন করছে ওই ইয়ারে নিয়ে খালেদা জিয়ারে কেন আটকায় রাখলো, খালেদা জিয়ার সিকিউরিটি গার্ডকে কেন সরাই দিল, এগুলো নিয়ে নাকি আন্দোলন করছে। তো আগের পিনাকিদা কি কইছে আবার শোনেন। তাহলে হইছে অনেক কিছুর জন্য, খালেদা জিয়ার বাড়ির জন্য, কেয়ারটেকার বাতিল নিয়ে, কুইক রেন্টাল নিয়ে হয় না কিছু। গুপিদা অবশ্য এখানে একটা কথা স্বীকার করছে, এর আগে তো মানে করছিল যে বিএনপি নাকি আন্দোলনই করে নাই, তো এখানে তাও কইছে হাঙ্কেরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকা রাখার পরে বিএনপি আন্দোলন করছে, এটা অবশ্য স্বীকার করছে। যাই হোক, স্বীকার করছে আলহামদুলিল্লাহ। তো গুপিদা আপনি যে কইছেন এই কুইক রেন্টাল নিয়ে বিএনপি নাকি সংসদে কোনো কথা কয় নাই, আসেন বিএনপি সংসদে কথা কইছে কিনা আমরা সংসদে ওই সময়কার এই বিএনপির এমপি হারুনুর রশিদের কথা শুনি, শোনেন। বিদ্যুৎ জ্বালানি সেক্টরে যে হরিলুট চলছে, যে আপনার ভয়ানক একটা অব্যবস্থাপনা চলছে, একদিন সময় দিন বিএনপির আমরা যে কয়জন সদস্য আছি আমরা এই ব্যাপারে দৃঢ় আলোচনা করব। বুঝতে পারছেন, কুইক রেন্টাল নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তখন থেকেই, বিরোধিতা করছে আওয়ামী লীগের এই দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে বিএনপি 16-17 বছর ধরে কথা কইছে, কিন্তু সমালোচনা করতে যাইয়া হাঙ্কেরে গুপিদা কইছে ওই সময় নাকি বিএনপি কথা কয় নাই। তার মানে বোঝানোর চেষ্টা করছে যে বিএনপিও কুইক রেন্টালের ভাগ পাইছে, আর তার দর্শক যারা আছে, তার ভিউয়ার্স যারা আছে কমেন্ট করতেছে হ্যাঁ হ্যাঁ সঠিক বিএনপি কথা বলে নাই।
বিএনপি শুধু সংসদে না, টকশোতে না, রাস্তাতেও এই কুইক রেন্টাল নিয়ে কথা বলছে। আর ওই সময় বিএনপি যারা রাস্তায় নামছে তাদের সবার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। কত লক্ষ মামলা দেওয়া হয়েছে সেটা তো জানেন। বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে এই 16-17 বছর ধরে মোটামুটি 60 লক্ষ মামলা দেওয়া হয়েছে। চিন্তা করেন, তারপরেও বিএনপি দুমা যায় নাই, কথা বলছে, টকশোতে বলছে, রাস্তায় বলছে, সংসদে বলছে। তো গুপিদা মিথ্যা কথা কইলেন কেন? সমালোচনা করেন, সমস্যা নাই। হ্যাঁ, আপনি সমালোচনা করেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সমালোচনা করছেন, আপনাকে আমরা ভালোবাসি, আপনার কথা শুই না, উদ্বুদ্ধ হইয়া কথা বলি। আবার এই জুলাই আগস্ট আন্দোলনে রাজপথেও নামছে মানুষ, আপনাদের কথা শুই না, এটা সত্য কথা। আমি আপনাদের অবদান ভুলে যাই নাই, আপনাদের অবদানকে অবজ্ঞা করি না, কিন্তু সমস্যা হচ্ছে সত্যি কথা বলেন, মিথ্যা কথা বললেন না। কারণ আপনি যখন মিথ্যা কথা বলবেন, আপনি যে বিশাল জ্ঞানের পরিধি দেখাইয়া ভিডিও করেন, ওই যে পত্রিকার রেফারেন্স দেন, তারপরে আবার ওই যে কোথায়কার রেফারেন্স দেন, ভাল লাগে। কিন্তু মিথ্যা কথা কইলে তো আর ভাল লাগে না দাদা। মিথ্যা কথা কেন বলেন? বিএনপির কি অবদান 16-17 বছর ধইরা আপনারা জানেন না? বিএনপির মধ্যে অনেকেই ছিল, তারা স্বার্থভোগী, উচ্ছিষ্টভোগী কিছু ছিল, না থাকা না। আওয়ামী লীগকে বিএনপির নেতাকর্মীরাও সাপোর্ট করছে, যে সাপোর্ট না করতো আওয়ামী লীগ এতদিন পর্যন্ত টিকতে পারতো না। এটা সত্য কথা, এটা আমি মাইনা নেই। আমি নিরপেক্ষভাবে যখন আলোচনা সমালোচনা করি তখন সেটা মাইনা নেই। কিন্তু বিএনপি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেনি, শেখ হাসিনার অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলেনি, এই ধরনের কথা বললে তো মানুষজন মেনে নিবে না। হয়তো আপনার ভিডিও দেখে অতীতের প্রমাণ অনেকেই দেখবে না, আপনারা এটাই সত্যি মনে করবে যে হ্যাঁ, আওয়ামী লীগ এই যে কুইক রেন্টালের কথা বইলা কোটি কোটি টাকা দুর্নীতি করছে, এটা সবাই সেটাই মনে করবে। আপনি প্রমাণ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, সেটা মানুষ মনে করবে। কিন্তু বিএনপি এই কুইক রেন্টালের বিরুদ্ধে কথা বলে নাই, এই কথা যখন আপনি বলবেন দাদা, তখন তো হাঁকের একটু জলে, তাই না? কারণ আমরা দেখছি কথা বলছে, রাজপথে ছিল, সেইটাকে একবারে মুলাস মাটি কইরা দিলে তো মেনে নেওয়া যায় না দাদা। তো দাদা, আরেকটা কথা আপনাকে বলি, আলোচনা সমালোচনা করতে গেলে ভালো খারাপ দুইটা দিকে তুলে ধরতে হয়। যেমন আমি বললাম যে বিএনপির ভিতরে অনেকেই ছিল আওয়ামী লীগের উচ্ছিষ্ট ভোগীও ছিল, আওয়ামী লীগের কাছ থেকে স্বার্থ হাসিল করে নিছে, সেটাও আমরা জানি, বুঝি। এটা যেমন আমি বললাম, আপনিও ঠিক এই আলোচনা সমালোচনা যখন করবেন, বিএনপির সমালোচনা করবেন, তখন বিএনপির সরকার মানে তারেক রহমান ক্ষমতায় বসার পর থেকে কি করছে সেইটা নিয়েও একটু কথা বললেন। এই যে 16-17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলো, এর আগেও অনেক সরকার ক্ষমতায় ছিল, তখন এআই ক্যামেরা বসায় নাই। হয়তো বলতে পারবেন যে তখন বিশ্ব এত উন্নতি প্রযুক্তির দিকে যায় নাই, এখন গেছে, তো সেটা নিয়ে একটু প্রশংসা কইরেন। আবার ফ্যামিলি কার্ড দিতে পারবে না কইছিলেন, অনেককে কিন্তু প্রাথমিকভাবে দিছে, কৃষক কার্ড দিছে, তারপরে আবার আরো মেলা কার্ড দিচ্ছে, হেলথ কার্ড দিচ্ছে। তো এগুলো নিয়ে যাদের জ্বলতেছে সেটা নিয়ে তো আমি একটা ভিডিও করছি। কারণ কার্ড যদি দেওয়া হয় দুর্নীতি কমে যাবে। কার্ড ছাড়া যদি নেতাকর্মীদের বলা হয় আপনি নাম দেন, তখন নেতাকর্মীরা যে সেখানে দুর্নীতি করবে এটা স্বাভাবিক। আর একবার কার্ড দিলে সেখানে দুর্নীতি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে দাদা। তো এটা নিয়ে একটু কথাবার্তা বললেন, আপনার ভিউয়ার যেহেতু বেশি, তারা একটু জানবে। তো প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা সামগ্রিক বিষয় নিয়ে এই বিএনপি সরকার ক্ষমতায় বসার পর থেকে এখন পর্যন্ত দেশের কি করতে পেরেছে, কি করতেছে, কোন কোন পরিকল্পনা বিএনপির ভুল, কোন পরিকল্পনা সঠিক, সেগুলো আপনারা আপনাদের অন্তত মূল্যবান বিবেচনা দিয়ে, মানে বিবেক দিয়ে বিবেচনা করবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।